যখন ধানের বয়স ছিল আপনার 20 দিন, তখন আমরা এই জমিতে সাধারণত আপনার ইউরিয়া এবং সালফার সাধারণত দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি কৃষি উদ্যোক্তা এমডি শাহিদ মজুমদার। আমার এই ধানের জমিটায় অনেক দিন পরে আমি আসলাম, তো ভারী বৃষ্টির কারণে এক হেঁটো পরিমাণ আপনার পুঁতে যাচ্ছে। আর সবথেকে একটা মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। এখানে যে দেখায়, এই যে ধানগুলো আপনারা দেখছেন, এই ধানগুলো সাধারণত হাইব্রিড অধিক ফলনশীল একটি জাত। তো আমি ধানের জাতটির নাম বলবো না, কেননা আমরা কোনো স্পন্সর করি না এবং এজন্য আমরা কোনো ধানের জাতের নাম আপনাদেরকে বলবো না। কিন্তু আপনারা যদি চান এই বীজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। দেখুন, এটা সাধারণত হাইব্রিড একটি ধান। এখানে আমি একটি ধান লাগিয়েছিলাম এবং এই একটি ধান থেকে আপনার এখন বর্তমান কিছু কিছু গাছে দেখলাম যে 6টি করে ঝাড় করেছে, কোনো কোনো গাছে আপনার 2টি করে ঝাড় করেছে। আমরা এই জমিটাতে যখন ধানের বয়স ছিল আপনার 20 দিন, তখন আমরা এই জমিতে সাধারণত আপনার ইউরিয়া এবং সালফার সাধারণত দিয়েছি। তো বেশ কিছু গাছের আমি দেখলাম, হাইব্রিড গাছের আপনার নিচের পাতাগুলো মরে যাচ্ছে। এটা নিয়ে অনেক কৃষকই আপনার দেখলাম যে কমেন্ট করেছে যে এই ধানের নিচের যে আপনার পাতা রয়েছে, এই পাতাগুলো পড়ে বা এই পাতাগুলো পচে গেলে কি ধানের ফলনটা কম হবে? আসলে এমনটা কখনোই না। আপনার ধানের জমির নিচের পাতা আপনার হাইব্রিড ধানের পচে যায়, এটা কোনো রোগ না। আর এটা দেখে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা আপনার কিছুদিন পরে আপনার একটি ধান লাগানো, এখানে এই একটি ধান থেকে আপনার 7টি থেকে 8টি, কোনোটি 12টি পর্যন্ত আপনার ধানের ঝাড় করে থাকে। অধিক ফলনশীল এই জাতটি। তো আপনারা চাইলে কিন্তু এই ধানটি চাষ করতে পারেন। এর আগের বছর আমি করেছি, ভাত খুবই মিষ্টতা এবং খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। তো যারা ভাবছেন যে এই ধানটি লাগাবেন, তারা কিন্তু লাগাতে পারেন। আর বীজ চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।